মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং কোম্পানির বাংলাদেশি কর্মীরা। প্লাস্টিকের উপাদান সরবরাহকারী এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বকেয়া বেতন না দেওয়ার অভিযোগ করেছেন অন্তত 40 জনের বেশি বাংলাদেশি শ্রমিক। শুধু মালয়েশিয়া নয়, বাংলাদেশেও তারা এর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন। তথ্য জানিয়েছেন অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল। হলের ভাষ্যমতে শ্রমিকদের অনেকেই বলেছেন তারা জানুয়ারি মাসে মাত্র এক কিস্তিতে 1000 রিঙ্গিত পেয়েছেন। এপ্রিলে দেওয়ার কথা থাকলেও দ্বিতীয় কিস্তির কোনো টাকা এখনো পাননি। বলা হচ্ছে, গত ডিসেম্বরে করা একটি চুক্তির অনুযায়ী 251 জন কর্মীর প্রায় 3 মিলিয়ন রিঙ্গিত পাওয়ার কথা ছিল। এমনও অনেকে আছেন যারা টানা 7 মাস কোনো বেতন না পেয়েই কাজ করে গেছেন। গত 30 এপ্রিল বুধবার পোর্ট ক্লাং শ্রম অফিসে অভিযোগ জানাতে যান অন্তত 22 জন শ্রমিক। তাদের একজন জানান, এই 22 জনের মধ্যে 12 জন এখন কর্মহীন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা নতুন কোনো চাকরি খুঁজে পাচ্ছেন না। নিজেদের দোষ না থাকা সত্ত্বেও তারা এখন বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার নিয়ে দিন কাটাচ্ছেন। ফিরে যেতে পারছেন না নিজ দেশে, চলতেও পারছেন না প্রবাসে। পোর্ট ক্লাং শ্রম বিভাগ জানিয়েছে তারা কাওয়াগুচি কোম্পানির বিরুদ্ধে আসা অভিযোগ তদন্ত করছে। চাইলে এসব শ্রমিক নিকটবর্তী অফিসে গিয়ে তাদের অভিযোগ ও অবস্থার বিস্তারিত তুলে ধরতে পারেন। এই বিষয়ে কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি শীর্ষ জাপানি ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার ও ইলেকট্রনিক্স পণ্যের উপাদান সরবরাহ করে। অ্যান্ডি হল আরও জানান, বাংলাদেশে ফিরে যাওয়া কাওয়াগুচির আরও 22 জন শ্রমিক ঢাকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তারা বলছেন আগামী শনিবার ঢাকাস্থ মালয়েশিয়ান হাই কমিশনে অভিযোগ জানাবেন। অন্যদিকে মালয়েশিয়ার শ্রমিকরাও যাচ্ছেন বাংলাদেশ হাই কমিশনের কাছে সহযোগিতা চাইতে। হল বলেন, কাওয়াগুচির এই ঘটনা মালয়েশিয়ায় আধুনিক দাসত্ব, জোরপূর্বক শ্রম, দুর্নীতি এবং আইনের শাসনের অভাবের একটি বড় উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ এবং মালয়েশিয়ার দায়িত্বশীল কর্মকর্তারা এই শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে এগিয়ে আসবেন, কারণ অভিযোগ করাই এখন তাদের একমাত্র আশ্রয়। শ্রম বিভাগ ইতোমধ্যে কাওয়াগুচি এবং সংশ্লিষ্ট আবাসন সংস্থাগুলোর বিরুদ্ধে 8টি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, যার মধ্যে অতিরিক্ত বেতন এবং বসবাসযোগ্য আবাসন সুবিধা না দেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে ঢাকাস্থ মালয়েশিয়ান হাই কমিশনের কাছ থেকে এই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।